আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস হচ্ছে জীবন সঙ্গীত কবিতা, লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা এই কবিতার যে মূল সারমর্মটা কী, মূল বিষয়বস্তুটা কী, আমরা আগে একটু জেনে নিই। আমাদের জীবন কেবল নিছক স্বপ্ন নয়, কাজেই এই পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যায় না। স্ত্রী, পুত্র, কন্যা এবং পরিবার পরিজন কেউ কারো নয়, এ কথাও ঠিক না। মানব জন্ম অত্যন্ত মূল্যবান, আমাদের জীবন অত্যন্ত মূল্যবান। মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই, তা আমাদের জীবনের উদ্দেশ্যও কিন্তু নয়। সুতরাং সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, কেননা বৈরাগ্যে কোনো মুক্তি নেই। আমাদের জীবন যেন শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী। সুতরাং মানুষকে এই পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে এবং মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে আমাদেরকেও বরণী হতে হবে, কেননা জীবন তো একটাই। সুতরাং একটা জীবন, সে জীবনে যুদ্ধ করে, সংগ্রাম করে, সাহসের সাথে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন আমরা এই কবিতার ব্যাখ্যা চলে আসো। প্রথমেই আমরা এই পুরো কবিতাকে আমরা 4 লাইন করে ভাগ করেছি এবং আমরা 4 লাইন করে পড়ব এবং আলোচনা করব। প্রথম 4 লাইন চলে আসো যে, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন। এই 4 লাইনের প্রথম ব্যাখ্যা হলো যে কবি আমাদেরকে কাতর স্বরে 3টা কথা বলতে নিষেধ করেছেন। একটা হচ্ছে, কেউ বলা যাবে না যে তো আমার বৃথা জন্ম এই সংসারে, এই পৃথিবীতে আমার জন্মটা একদম বৃথা, এই কথা বলা যাবে না। এবং এই জীবন নিশার স্বপন, আমার এই জীবনটা রাতের স্বপ্নের মতো, এইটাও কি বলা যাবে না। এবং দ্বারা পুত্র পরিবার, দ্বারা হচ্ছে স্ত্রী পুত্র পরিবার, তুমি কার কে তোমার, এরকম হতাশাপূর্ণ কথাও কি বলা যাবে না। এইসব কথাগুলো বলে আমরা কখনো ক্রন্দন করতে পারবো না, কান্না করতে পারবো না। এরকম হতাশার কথা বলে জীবনকে আরও হতাশা বাড়িয়ে দেওয়ার জন্য, হতাশা যেন না বাড়িয়ে দিই, সেই জন্য কবি আমাদেরকে বলেছেন যে তুমি কখনো কাতর স্বরে বলা যাবে না এই কথাগুলো। আমরা পরের 4টা লাইন চলে আসো। মানব জনম সার, এমন পাবে না আর, প্রাচ্য দৃশ্য বলো না রে মন, করযত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়। তাহলে আমরা এই মানব জনম সার, এমন পাবে না আর, এই জীবনটা হচ্ছে একটা, এই জীবন আমরা আর কখনো সেকেন্ড টাইম পাবো না। এটা যদি চলে যায়, আমরা দ্বিতীয়বার আমাদের জীবন আর পাবো না। এই জন্য কবি বলেছেন যে তুমি বাহ্য দৃশ্য বাহিরের চাকচিক্য দৃশ্য কখনো মন ভুললে চলবে না, কারণ আমার যে জিনিসটা আছে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। বাহিরের কোনো কিছু দেখে মনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। সে কারণে আমরা বাহিরের জগতের বিষয়গুলোর দিকে তাকিয়ে মনের দুঃখ আরও বাড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই। তা আমরা কি করব? আমরা করব হচ্ছে করযত্ন হবে জয়। আমার জীবনকে আমি যত্ন করতে হবে, তাহলে আমার জয় হবে। এর কারণ কি? কারণ হচ্ছে জীবাত্মা অনিত্য নয়। এই যে আমাদের প্রত্যেকের ভিতরে যে একটা আত্মা রয়েছে, এটা কিন্তু অস্থায়ী। এটা আজকে আছে, কালকে চলে যাবে। অনিত্য মানে হচ্ছে অস্থায়ী। তো মানুষের জীবনের আত্মা যেহেতু অস্থায়ী, সুতরাং এই অস্থায়ী আত্মাকে আমরা যত্ন করতে হবে, তাহলে আমার জয় হবে। ওহি জীব করো আকিঞ্চন। আকিঞ্চন অর্থ হচ্ছে চেষ্টা। আমি যত চেষ্টা করব, যত প্রচেষ্টা করব, আমার জীবনটা তত সুন্দর হবে এবং তত উন্নত হবে। আমরা পরের 4টা লাইন চলে আসো। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সাজ, কর নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়।
এখানে দেখো প্রথম লাইনে বলছেন যে কবি যে করুণা সুখের আশ। এখানে সুখের আশ মানে হচ্ছে আশা। আমরা অতিরিক্ত সুখের আশা করতে পারবো না। ফোরনা দুঃখের ফাঁস, মানে অতিরিক্ত সুখের আশা করে দুঃখের দুঃখের যে কষ্ট, দুঃখ কষ্টর যে লাগাম গলায় পড়া, এটা করা যাবে না। কারণ জীবনের উদ্দেশ্য কিন্তু তা নয়। আমরা এই পৃথিবীতে অতিরিক্ত সুখ করে নিজের জীবনে দুঃখ বাড়িয়ে দিব, এটা কিন্তু জীবনের উদ্দেশ্য তা নয়। তাহলে আমি এই পৃথিবীতে আমি কীভাবে বেঁচে থাকবো? তো কবি বলেছেন তুমি সংসারে সাজ, মানে একটা পরিবারে তোমার যে দায়িত্ব রয়েছে, যে কর্তব্য রয়েছে, তুমি সেই কর্তব্যগুলো তুমি পালন করো নিত্য নিজ কাজ। তোমার কাজগুলো তুমি নিজের কাজ নিজে করো। ভবের উন্নতি যাতে হয়, ভব মানে হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীর উন্নতি হয়ে যাবে। মানে তোমার উন্নতি ডিপেন্ড করতেছে, নির্ভর করে তোমার নিত্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তুমি যদি করো, তাহলে তোমার উন্নতি অপরিহার্য। আমরা পরের 4 লাইন চলে আসো। দিন যায় ক্ষণ যায়, সময় কারো নয়, বেগে ধায় নাহি রয় স্থির, সহায় সম্পদ বল, সকলই গুছায় কাল, আয়ু যেন শৈবালের নীর। আমরা এখানে দেখো, প্রথমে দেখো দিন যায় ক্ষণ যায়, আমাদের আজকে দিন যাচ্ছে, ক্ষণ মানে মুহূর্ত চলে যাচ্ছে, সময় কাহারও নয়। এই সময় এবং দিন বা মুহূর্ত এক সেকেন্ডের জন্য সেটা বসে থাকে না, সেটা প্রবাহমান চলছে, কারোর জন্য স্থির থাকছে না। এবং তোমার যে আজকে যে সহায় রয়েছে, মানে সাহায্য রয়েছে, তোমার যে সম্পদ রয়েছে, তোমার যে বল মানে শক্তি রয়েছে, সকলেই গুছায় কালকে, মানে এগুলো আজকে আছে, কালকে থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে আয়ুটা যেন শৈবালের নীর। শৈবালের একটা শিশির মানে ফোঁটা, একটা অল্প একটু পানির মতো, সূর্য উঠলে যেমন সেই পানিটা পড়ে যায়, শৈবালের সেই পানিটুকু পড়ে যায়, শিশিরে পানিটুকু ঝরে যায়, ঠিক মানুষের আয়ুটাও সেরকম, যে শিশিরের এক বিন্দু পরিমাণ পানির মতো, কখন যে ঝরে পড়ে যাবে কেউ কখনো বুঝতেই পারবে না। এই কারণে আমার জীবনটা খুবই ক্ষণস্থায়ী, মানে আয়ু যেন শৈবালের নীর, অর্থ হচ্ছে খুবই ক্ষণস্থায়ী আমার জীবনটা। আমার সম্পদ, আমার সহায়, আমার শক্তি সব কিছু কি একদিন শেষ হয়ে যাবে। তাহলে আমাকে আমার জীবনে কীভাবে বেঁচে থাকতে হবে? আমরা পরের 4 লাইন চলে আসো। এখানে বলছে কবি যে সংসারে সমরাঙ্গনে যুদ্ধ করে দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব, করযুদ্ধ বীর্যবান, চায় যাবে চাক প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। তাহলে আমরা কি করবো এখানে সংসারে সমরাঙ্গনে, মানে আমাদের এই পরিবারে বা এই পৃথিবীতে বা এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করো দৃঢ়পণে। আমরা সমরাঙ্গনে অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে হবে দৃঢ়পণে, খুব সাহসের সাথে, খুব ধৈর্যের সাথে যুদ্ধ করতে হবে। কখনো ভয়ে ভীত হয়েও না মানব, মানে ভয়ে কখনো আমি ভীত হওয়া যাবে না। কর যুদ্ধ বীর্যবান, আমরা যুদ্ধ করতে হবে শক্তির সাথে, যাবে যাক প্রাণ, এতে তোমার জীবন চলে যাক, তবুও তোমাকে ভয়ে ভীত হওয়া যাবে না। কারণ কি? কারণ মহিমা অর্থ হচ্ছে গৌরব। এই যে গৌরবময় একটা জীবন, এটা কিন্তু জগতে দুর্লভ, মানে আর পাওয়া যায় না। সুতরাং আমরা এই মহিমার জন্য, মানে আমরা সংসারের সমরাঙ্গনে যুদ্ধ করব আমরা দৃঢ়পণে। আমরা পরের 4 লাইন চলে আসো। মনোহর মূর্তি হেরে অহিজীব অন্ধকারে, ভবিষ্যতে করুণা নির্ভর, অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। মনোহর মানে হচ্ছে অতি সুন্দর, অতি সুন্দর মূর্তি হেরে, মূর্তি মানে হচ্ছে আকৃতি বা আকার, আর হেরে মানে দেখে, মানে অতি সুন্দর বিভিন্ন আকৃতি দেখে, অহিজীব অন্ধকারে মানে আনসার্টেন, মানে অনিশ্চিত কোনো জায়গায়, অনিশ্চিত কোনো বিষয়ে, ভবিষ্যতে করুণা নির্ভর, আমরা অনিশ্চিত কোনো বিষয়ের ভবিষ্যৎ কখনো নির্ভর করব না অতি সুন্দর আকৃতি দেখে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে অতীত সুখের দিন, আমাদের জীবনের অতীতের যে দিনগুলো, এগুলো অনেক সুখের দিন, এগুলো আবার পুনঃ আর ডেকে এনে, মানে আবার মনে করে চিন্তা করে হয়ে না কাতর, আবার দুঃখ বাড়িয়ে কোনো লাভ নেই।
আমাদের অতীতের যে দিনগুলো চলে গেছে এগুলো একটা সেকেন্ড বা একটা মুহূর্ত আমরা আবার ব্যাক করতে পারবো না। সুতরাং অতীতের দিনগুলো নিয়ে চিন্তা করা একদম বোকামি। আমরা অতীত থেকে শিক্ষা নিব, বর্তমানে আমরা প্রচেষ্টা করব, আর ভবিষ্যৎকালে আমরা আশা করব, কখনো ভবিষ্যতে আমরা নির্ভর করব না, আমরা আশা করব যে আমার ভালো হতে পারে। আমরা পরের 4 লাইন চলে আসো। এখানে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন পাতস্মরণীয়, সে পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজাধরে আমরাও হব বরণীয়। তাহলে এখানে কবি বলেছেন যে মহাজ্ঞানীরা, আমাদের এই পৃথিবীতে মহাজ্ঞানী মহাজনরা, নেলসন ম্যান্ডেলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পৃথিবীর ইতিহাসে জগৎ বিখ্যাত যেসব মহাজ্ঞানী মহাজন রয়েছেন, তারা যে পথে গমন করেছেন, তারা যে পথে গিয়ে প্রাতঃস্মরণীয়, মানে সকালবেলা যাদেরকে স্মরণ করা হয়, মানে যারা বরণীয়, তারা যে পথ লক্ষ্য করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, আমরাও সে পথ লক্ষ্য করে আমাদের স্বীয় কীর্তি ধ্বজাধরে, মানে আমাদের যতটুকু আছে ততটুকু ধরে আমরাও একদিন বরণীয় হব, মানে আমরাও একদিন সবাই আমাদেরকে সম্মান করবে, আমরাও একদিন যোগ্য হব। আমরা পরের 4 লাইন চলে আসো। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব যে হে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদারে আসিবে সত্তর। তাহলে সমর মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে, সাগর মানে সাগরের তীরে, আমরা যুদ্ধক্ষেত্রে সাগরে তীরে, এক কথা হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় পদাঙ্ক অঙ্কিত করে, মানে আমাদের পায়ের চাপ রাখতে হবে, আমাদের অবস্থান থাকতে হবে প্রত্যেকটা জায়গায়, সমরে, সাগরে এবং তীরে। এবং আমরা হব হে অমর, আমরা একদিন অমর হব। এবং আমরা যেতটুকু রেখে যাব তারপরে সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে, আমরা যেটুকু রেখে যাব আমাদের পরের জেনারেশন যারা আসবে, তারা সেই চিহ্ন, সেই পথ লক্ষ্য করে তারাও একদিন খ্যাতি নিয়ে, যশোদার অর্থ হচ্ছে খ্যাতি নিয়ে, আসিবে সত্তর, মানে শীঘ্রই তারা আবার খ্যাতি নিয়ে আসবে। যেমন দেখো, রবীন্দ্রনাথের পরে, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের বিখ্যাত ব্যক্তি, ওনার পরে আরও অনেক, উনি যেখানে গিয়ে শেষ করেছেন তারপর থেকে, বা উনি যা আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, আমরা ওনার শিক্ষা নিয়ে আমরাও এরকম ওনার মতো কবিতা রচনা করে যাচ্ছি বা গল্প রচনা করে যাচ্ছি। এরকম পৃথিবীর প্রত্যেকটা মহাজ্ঞানী মহাজনদের পথ অনুসরণ করে তার অনুসারীরা তার মতো করে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এরপর আমরা সর্বশেষ যে 4 লাইন আমরা বলবো সেটা হলো, করুণা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমারঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা, সাধন করো তাহা, রত হও নিজ নিজ কাজে। এখানে এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে আমরা কখনোই আমাদের জীবনকে বৃথা ক্ষয় করব না, আমাদের জীবনকে অনর্থক কোথাও ব্যয় করব না, এবং সংসার সমরাঙ্গনের মাঝে আমাদের জীবনটা কোনো যেন নষ্ট না হয়, এবং জীবনটা যেন কোনো হতাশাপূর্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য কী করতে হবে? সংকল্প করেছে যাহা, আমরা যেটা স্থির করেছি, যেটা আমরা সংকল্প করেছি, যেটা আমরা পণ করেছি, সাধন করো তাহা, আমরা সেটা নিয়ে গবেষণা করতে হবে, সেটা নিয়ে পড়ে থাকতে হবে। রত হও নিজ নিজ কাজে, আমি যে কাজে আছি সেই কাজে আমাকে থাকতে হবে, সেই কাজে আমাকে গবেষণা করতে হবে, সেই কাজে আমাকে পরিশ্রম করতে হবে, তাহলে আমি সেই কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করব। তাহলে আমরা যে কাজটা সংকল্প করেছি সেই কাজটাই আমি সাধন করব, তাহলে আমি আমার জীবনে উন্নতি করতে পারবো। আশা করি তোমরা এই কবিতার মূল বিষয়টা বুঝতে পেরেছ, এবং আমাদের পরের ক্লাসে আমরা এই বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।